সালামু আলাইকুম বন্ধুরা, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়া আল্লাহর মতো আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমি ডিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে আর শসা দিয়ে রান্না করব। তো সেগুলো আমি ধুয়ে কুটে সুন্দর করে প্রসেসিং করে নিয়েছি। আর মশলাটাও আমি বেটে নিয়েছি। এখানে আমি আগের থেকে ডিমটা সিদ্ধ করে ছুলে রেখেছি। আর এখানে টমেটোটাও কুচি করে রেখেছি, শসা কুটে ধুয়ে রেডি করে রেখেছি, আলুটাও কুটে ধুয়ে রেডি করে নিয়েছি, আর মশলাটাও করে নিয়েছি। তো সব কিছু রেডি করে নিয়েছি আমি। তো এখানে আমি ডিমটা ভেজে নেব। এই জন্য প্রথমে ডিমে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর বন্ধুরা, আমার ছেলে এই ডিম রান্নাটা বেশি পছন্দ করে, এই জন্য ওর জন্য রান্না করতে হয়। 2 দিন পর পরে আমার এই ডিমটা রান্না করতে হয়, কারণ আমার ছেলেটা খুব বেশি পছন্দ করে ডিমটা। আর আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখেছেন কিনা জানিনি, তবে ডিম ভুনা, ডিম আলু দিয়ে ডিম দিয়ে রান্না সবাই খেয়েছেন, কিন্তু শসা দিয়ে ডিম রান্না খেয়েছেন কিনা জানি না। তবে আমি প্রথম আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। আর আমি কিভাবে রান্না করি সেটা আপনারা দেখে একবার একবার হলেও ট্রাই করে দেখবেন বাড়িতে। এটা আল্লাহ দিলে অনেক মজা হয়। আর আমার ডিমটা ভাজি হয়ে গেছে, তো আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি। ডিম অনেক অনেক পদ্ধতিতে রান্না করা যায়, যেমন লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করা যায়, তারপরে আপনার কুমড়ো দিয়ে ডিম দিয়ে রান্না করা যায়। তো আমি আজকে শসা দিয়ে ডিম দিয়ে রান্না করছি, শসা আলু টমেটোর ডিম দিয়ে। আপনারা এই টমেটো শসা দিয়ে রান্না কখনো খেয়েছেন কিনা জানি না, তবে দেখুন আমি কিভাবে রান্না করি। আমার আলুটা ভাজা হয়ে গেছে, তো আমি আলুটা উঠাই নিয়েছি, আর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি। আর প্রথমে আমি জিরা দিয়ে দিলাম, আর এর ভেতরে আমি পেঁয়াজ দিয়ে দিব। আর মশলাটা আমি করে নিয়েছিলাম বন্ধুরা, ওখানে একটু ধনে, একটু জিরা, এলাচ ফল, আর আপনার রসুন, শুকনো মরিচ, আদা সব একসাথে বেটে নিয়েছি। আর আমি এর ভিতরে একটু পানি দিয়ে দিব। আর আমার আওয়াজটা একটু অন্যরকম বন্ধুরা, কারণ আমার ঠান্ডা লেগেছে। তাই আপনাদের হয়তো মনে হতে পারে যে আমার আওয়াজ, কণ্ঠটা এমন লাগছে কেন। তো আমার ঠান্ডা জ্বর এসছে, এই জন্য কণ্ঠটা এমন লাগছে। আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যাই, আপনারা দোয়া করবেন। ঠান্ডার সাথে জ্বরও এসছে। আর বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো আমি বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলি, আপনারা হয়তো বিরক্ত হন কিনা জানি না, তবে আপনাদের কাছে আমার এইটুকু আশা আছে যে আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে, তো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে বলছি, যদি ভালো লাগে সত্যি এই বোনটাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে। আমি মশলাটা কষানোর ভিতরে টমেটোটা দিয়ে দিয়েছি। আর আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর টমেটোটাও গলে গেছে দেখুন। আর এর ভিতরে আমি শসাটা দিয়ে দিব, শসা আলু একসাথেই দিয়ে দিব। আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিব এর ভিতরে। আর বন্ধুরা, চুয়াডাঙ্গায় এত পরিমাণ তাপমাত্রা, আপনার গরমে বাইরে তো যাওয়া যাওয়া যাচ্ছে না, কারণ গেলেই মনে হচ্ছে মুখ পুড়ে যাচ্ছে, এত পরিমাণ তাপমাত্রা। তো আপনাদের সবাইকেই বলবো, এত গরমে আপনারা বাইরে বের হবেন না, আর সবাই সেফটির সাথে থাকবেন। আর বিশেষ করে বাচ্চাদেরকে একটু খেয়াল রাখবেন, কারণ এই গরমে বাচ্চাদের ডায়রিয়া বেশি হয়। আমি আল্লাহর কাছে দোয়া করব যেন বড় ছোট এবং
যে যেখানে আছেন আল্লাহর যত বান্দা আছে দুনিয়াতে সবাইকে যেন সেফলি রাখে, কারণ সবাইকে যেন ভালো রাখে, সবাইকে যেন হেদায়েত দেয়। আর আমার শসা আলুটা কষানো হয়ে গেছে দেখুন। আর এখানে কষানো হয়ে গেছে, তো আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। আর আমি বেশি একটা ঝোলের পানি দিব না, কারণ অলরেডি সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তো আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আর আমার এখানে তরকারিটা হয়ে গেছে, তো আমি নামাই নিব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, আবার ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে কালকে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।